নোয়াখালীতে গত বছরের স্মরণকালে দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতায় শহরবাসী চরম দুর্ভোগে পড়েছিল। স্থানীয়রা এর জন্য শহরের খালগুলো দখল, দূষণ ও ভরাটকে দায়ী করছেন। জেলার ছোট খালগুলো দখল ও দূষণের ফলে বন্যার পানি নিষ্কাশনে ব্যাহত হয়, ফলে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষায় বাড়িঘরে পানি ওঠে, কিন্তু তা নিষ্কাশনে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় না। স্থানীয়রা জানান, বর্ষার মৌসুম এলেই প্রশাসনের কিছুটা তৎপরতা দেখা যায়, তবে তা মোটেও যথেষ্ট নয়। প্রতিটা বছরে আমাদের হরিজন কলোনিতে এই বাইরের পানি এবং ঘরের ভিতরে পানি এবং চলাফেরা করতে আমাদের অনেক কষ্ট হয়। আমাদেরকে অনেক বর্ষা আসলে সব বছরে পানি ভরা জায়গা, একবার পুরা পানি থাকে বা আমাদের বাসার ভিতরে পুরান বাড়ির ভিতরে এটাও পানি ঢুকে যায়, আর নতুন বাসায় করছি এটাও পানি ঢুকে জায়গা। আমরা থাকতে পারি না, প্রত্যেক বছরে পানি আসে। পানি আসলে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে যায়, যাওয়ার কোনো ড্রেন নাই, রাস্তা নাই। প্রতি বছর আমাদের বাসার ভিতরে পানি থাকে, ওবার কোয়ার্টারে পানি থাকে, এটা মিস নাই। আমরা জন্মের পরের থেকে এই কোয়ার্টারে পানি থাকে। প্রতি বছর আমরা দেখি নোয়াখালী মাইজি শহরে বর্ষা মৌসুমে প্রচণ্ড রকমের জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং কি বর্ষা আসলে প্রশাসনের কিছুটা তৎপরতা দেখা যায়, কিন্তু তা পর্যাপ্ত পরিমাণ নয়। কিন্তু পরবর্তীতে এ ব্যাপারে কোনো পদক্ষেপ প্রশাসন নেয় না এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো সচেতনতা সৃষ্টি তাদের মধ্যে আমরা দেখি না। খাল দখল ও দূষণমুক্ত হলে জলাবদ্ধতা কমে আসবে বলে অভিমত বাসিন্দাদের। নোয়াখালী শহরের খালগুলির উপরে অবৈধ স্থাপনা ও অবৈধ দখল থাকার কারণে পানি নিষ্কাশন হয় না এবং অল্প বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা দেখা দেয়। নোয়াখালী মাঝদি শহরের বেহাল অবস্থা, একটু ভারী বর্ষণ হলেই পানি উঠে যায়। আসলে নোয়াখালীর খালগুলো এখন মানুষের অবৈধ স্থাপনা হয়ে সবগুলো প্রায় ভরাট হয়ে গেছে। যে জলাবদ্ধতা অন্যতম যে কারণ সেটি হচ্ছে নোয়াখালীর যে খাল, ওই খালটা অবৈধ দখল আছে। এখন সেগুলো দূষণমুক্ত না করা গেলে আমাদের এই জলাবদ্ধতা নোয়াখালী শহর থেকে মুক্ত হবে না। নোয়াখালী খালগুলো ময়লা পরিষ্কার পাশাপাশি দখলমুক্ত করা যায়, তাহলে নোয়াখালীর শহরে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না। সমস্যা সমাধানে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। জলাবদ্ধতা একটি বড় সমস্যা নোয়াখালী, এবং এই বিষয়ে আমরা ইতিমধ্যে 3 ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এবং স্বল্পমেয়াদীর কার্যক্রম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এটা করছি। মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় কার্যক্রমগুলোর মধ্যে উচ্ছেদ এবং এই পানি প্রবাহ বৃদ্ধি করতে খালগুলোতে কী ধরনের কার্যক্রম গ্রহণ করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠিত, কমিটির প্রতিবেদন আমরা পেয়েছি। সেই অনুযায়ী আমরা বিভিন্ন সরকারি দপ্তর নির্দেশনা দিয়েছি যে তাদের আওতায় খালগুলোকে পানি প্রবাহ বৃদ্ধি করতে তাদের প্রয়োজনীয় যে কার্যক্রম, কোনো প্রকল্প যদি গ্রহণের প্রয়োজন হয় তারা গ্রহণ করবে, সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে খালগুলো দখল ও দূষণমুক্ত করে বর্ষায় পানি নিষ্কাশনের পথ সুগম করা হবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।